চা দে তো। চা নাই, যা দূরে যা মর। আমি রাজি আছি। কি? আমি সবই শুনছি, আমার কোনো শর্ত নাই। নারীদের মন আর শরীর দুটো ভিন্ন জিনিস। শরীর টাকা দিয়ে পাওয়া যায়, মন পাওয়া যায় না। মনটা জয় করে নিতে হয়। যাই হোক, আমি তোর কথা রাজি আছি। আমি তো স্বামী সাহায্যে যেতে পারবো, আমার কোনো সমস্যা নেই। তো সব কথা শুনো, আমার টাকা লাগবে 1000, আর এই লোন উঠাতে যা খরচ এগুলো সব তোর। আচ্ছা ঠিক আছে, আমিও রাজি, কিন্তু আমার একটা শর্ত আছে। তুই এই কথা ভুলেও কাউরে কইতে পারবি না। ঠিক আছে, কাউরে কইলাম না। তাই 500 টাকা বাড়াই দিস, তাহলে টোটাল নিমো 1500 টাকা। তাহলে এখন আমার একটা দুধ চিনি বার 1 কাপ চা দে, খাই। ওই চল যাই। ও যাওয়া লাগবে না? চল। এই মামা, এই সিগারেট পরাইছে খামু না, বিল পরাইছে দিতেছি। হ্যাঁ, তুই গলাটা কি বিলছস? কেন তাই পড়ছি? স্টুডিও থেকে নিয়ে আইছি। বড়লোক একটা ভাব আইছে না, দেখতে সুন্দর লাগতেছে না? আমরা এনে লোন নিতে আইছি, লোন দিতে আহি নাই। খোলে না। ও খোলা লাগবে। আয় মানাইছিল কিন্তু বড় লোক হবে, চিন্তাইকারী। ঠিক আছে, আজকে চলে যান, 2 দিন পরে সে টাকাটা নিয়ে যান। আপা, আমার জামাই তো থাকবে না, সে তো আজকে চলে যাবে। সমস্যা নেই, আপনি একলা আসলেও হবে। ও আচ্ছা ঠিক আছে, তাহলে 2 দিন পর আমি এসে নিয়ে যাবো। হ্যাঁ ঠিক আছে, আসি তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সিগারেট 2টা চা, বিলটা দিয়ে দে। আমি খাইছি যে আমি বিল দিমু। তাহলে আমি এনজিতে যাই, তো কর্মীরে কই দিই আমি তোর ভাড়াটা স্বামী। তুই না কইলে আমার ভাড়াটা স্বামী হিসাবে নিবি, তুই আমার ভাড়া দিবি। চা সিগারেটে বিল দিতে পারতেছস না, আমার ভাড়া কবে পাবো আল্লাহ। ওইছে পেছাল পারিসনা দিতাছি। মামা কত হইছে? 60 টাকা। মামা আরেকটা সিগারেট দাও, পরে খামু আর কি। হ্যালো, 100 টাকা। চল চল। কাটু মানে খারাপ। কি চাস? তোর আম্মার লগে দেখা করতে আসছি। কেলিকা? আমার আম্মার কাছে তোর কি দরকার? দেখ, আমি অনেক ভাইবা দেখছি, স্বামী অনেক প্রকার হইতে পারে। ভালো স্বামী, খারাপ স্বামী, মরা স্বামী, জেতা স্বামী, ঠান্ডা স্বামী, চেতা স্বামী, পার্মানেন্ট স্বামী, ভাড়াটা স্বামী। শাশুড়ি কিন্তু একটা স্বামী হিসাবে আমার একটা দায়িত্ব কর্তব্য আছে না? তাই আমি শাশুড়ি আমার সাথে দেখা করতে আসছি। ধর ধর, এই যে তোর 1500 টাকা। তোর লগে আমার সবকিছু শেষ। তুই তো বাড়াইতে স্বামী, তোর ভাড়া দিয়ে দিছি। তোর লগে আমার স্বামী যা ছিল কিসা সব খতম হইছে। তুই এত তাড়াতাড়ি খতম করে দিলি? আমি তো তোর কাছে নতুন মেগা অফার নিয়ে আসছি, ফ্রি অফার। তুই আমারে লোন তোলা ছাড়াও যে কোনো অত্যন্ত গোপনে কাজে ভাড়া খাটাইতে পারোস। আমি কারো কিছু কমো না, গোপন থাকবো, প্রমিস। তুই যাবেন থেকে দূরে যা মর, সর আমার চোখের সামনে থেকে। এই যে এত ফাপল লইতেছস, পাট নিয়ে আমার চোখের সামনে থেকে যাইতে কইতেছস। এনজিও কি তোর 50,000 টাকা লোন দিছে? তুই একটু মাথা খাটায় ভাব, এনজিও কিন্তু খোঁজ নিতে আইবো। আইসা যখন জানবো আমি ভাড়াটা স্বামী, তোর অরিজিনাল স্বামী না, তুই কিন্তু টাকা পাবি না। লাভের উপর লাভ কার হইলো? আমার হাতে 1,500 টাকা। আর উপকারী মন নিয়েও মানুষকে উপকার করতে পারলাম। আইছে দুধে তো একদম তুলসী পাতা। এত যেহেতু বুঝছস, তাহলে চিন্তাই করস কেলিকা তুই? চিন্তাই আমি করি? হুন, এই পৃথিবীতে সবাই চিন্তাইকারী, যার যার স্টাইল আলাদা। ঠিক আছে, তুইও তো চিন্তাইকারী। জি না, আমি পরিশ্রম করে সৎ ভাবে গায়ের রক্ত পানি করে তারপর ইনকাম করি। হ্যাঁ, তোর কথা ঠিক আছে, কিন্তু হুন, এই টাকা পয়সা কিন্তু দুনিয়ার সবকিছু না। রূপ যৌবন, চেহারা কাটিং দিয়ে অনেক কিছু চিন্তাই করা যায়। পুরুষ মানুষের দেহ মন এই রূপ যৌবন দিয়ে চিন্তাই করে ফেলা যায়। আমি তো চিন্তাই হয়ে গেছি, তুই চিন্তাইকারী, আমি হচ্ছে তোর ভাড়াটার স্বামী। তাই আমার একটা দায়িত্ব আছে, আমি শাশুড়ি আম্মার সাথে দেখা না করে এখান থেকে কোথাও যাব না। আচ্ছা আচ্ছা, খালাম্মার লগে দেখা না করে যাব না, খুশি? ফোন, আম্মা কিন্তু এসব কিছু জানে না। আম্মার সামনে যা বারেকটা স্বামী করিস না তুই। আর তুই কিন্তু ওয়াদা করছিলি আমার, তুই কারো কিছু কবি না। তোরা কিন্তু এর লাগি আমি 500 টাকা বেশি দিছি। আচ্ছা ঠিক আছে, চাপ নিস না। ভুলে ভালে মুখ ফসকে যদি বলেও ফেলি, চিন্তা করতে শিখার 500 টাকা ধরে ব্যাক করে দিমু। আচ্ছা মজা করছি, চুক্তি করছি, মজা করছি, দিমু না ব্যাক, রেখে দিলাম তোমার কাছে। নিছি 15 টাকা, আয় চল। আসসালামু আলাইকুম খালাম্মা।
ওয়ালাইকুম সালাম। কে উনি? বাবা আপনি কে? নীলু, পরিচয় দাও। ক আমি খালাম্মারে আমি কে? আমা ওই টাকা তুললাম না ওইখানের। ও আপনি এনজিওর লোক? না খালাম্মা, আমি এনজিওর লোক না। তো এনজিওতে আমার ভালো বন্ধু আছে, আমি লোনের টাকা তুলতে ওরা সাহায্য করছি। আসলে বিপদে মানুষের পাশে মানুষ যেমন দাঁড়ায় আমিও দাঁড়াইতে চাইছি। তবে খালাম্মা আমার একটা পরিচয় আছে। আর কি পরিচয় আপনার? হ্যাঁ ওই মা আমার দোকানে রেগুলার চা খাইতে হয় তো, আমার কাস্টমার। রেগুলার চা খাওয়া কাস্টমার হওয়া ছাড়াও আমার একটা পরিচয় আছে। আপনার এত পরিচয় দিয়ে আঙ্গুর কোনো কাজ নাই। মার লাগে দেখা হয়ে গেছে না, এখন আপনি যান। আহা তোমার কথাই কইতে দেস না, ও কিছু কইতে চায়। বলেন বাবা আপনি পরিচয়টা কি বলেন? আমার পরিচয় খালাম্মা না, আমার কোনো পরিচয় নেই। আমি একজন ইতিম সন্তান খালাম্মা। 1 বছর বয়সে মারে হারাইছি, 7 বছর বয়সে বাপেও মরে গেছে। নীলু আপনারা অনেক ভালোবাসে খালাম্মা, কথা প্রসঙ্গে সবসময় আপনার কথা কয়। তাই আমার মনটায় টান দিল যে আপনার একটু দেখা যায়। নীলু অবশ্য আমার আনতে চায় নাই, আমি জোর করে চলে আসছি। খুব ভালো করছেন, ভিতরে এসে বসেন। আপনারা যে কি খাতি যত্ন করি, আমরা হলাম গরিব মানুষ। খালাম্মা অস্থির হয়েন না, আজ আমি কিছু খাইতে আসিনি। আজকে তো আমি আমার নিজের ইচ্ছায় আসছি। যেদিন আপনাদের ইচ্ছায় আপনারা দাওয়াত দিবেন সেদিন এসে পেট ভরে খাইয়া যাবো ইনশাল্লাহ। এটা হয় খালি মুখে যাবেন? আমি তাহলে খালাম্মা আমার 1 গ্লাস পানি দেন, পানি খায়া আমি চলে যাব। এতে বেশি কিছু আপনি পাই। ঠিকই কইছ, ধন্যবাদ খালাম্মা। খালাম্মা কিছু মনে না করলে একটা কথা কইতাম। আমি তো সারা জীবনে মা ডাকতে পারি নাই, আপনি যদি আমার একটা সুযোগ দিতেন আমি আপনারা মা কইয়া ডাকতে চাই। এখন কিন্তু বেশি বেশি করতেছেন আপনি। হ্যাঁ এতিম পোলা, মা ডাকতে চাইতেছে, ডাকুক না। ডাকেন আব্বা ডাকেন। মা আপনি যদি কিছু মনে না করেন, এই কয়টা টাকা আপনি রাখেন, আমার জন্য দোয়া করেন। আমি এই টাকাটা কেমনে নেই বাবা? কি কোন মা, আমি আপনার পোলা না? পোলায় টাকা দিলে মায়ের নিতে হয়, নাইলে তো পোলায় কষ্ট পাইবো মা। আমি দোয়া করি বাবা, আল্লাহ আপনার বাঁচায় রাখুক, মনের আশা পূরণ করুক। আসি মা, আসসালামু আলাইকুম। আমগো আবার দেখা হইব। তুমি টাকাটা নিলা কেন? তুই এরকম করতেছস কেন? এই জীবনে এরকম পোলা ভালো পাওয়া যায়? আহা কত সুন্দর করে কথা কইলো। দুষ্টু মানুষ যে এই জন্য আমার দুষ্টু মাসের কথা একটু বেশি মিষ্টিই লাগে। তুই বেশি বুঝছিস তোর। আমার এক কাপ চা দে তো, আর সিগারেট দে। আগে 3 কাপ চা 2টা সিগারেটের টাকা আগে দে, বাকি চলবো না। আমি টাকা দিয়ে সিগারেট খামো না, আমি বাকিতেই খামো, তুই আমার বাকিতেই দিবি। এই এটা কি তোর বাপের দোকান হ্যাঁ যে টাকা দিবি না? বাপের দোকান না ঠিকই, তাই বউয়ের তো দোকান। আমি তো মাগনা খাইতে চাই নাই, আমি তো বাকিতে খাইতে চাইছি, এটাই তো অনেক বেশি। এই তোর বউ মানে কেডা? তোর বউ? তুই আমার বিয়ে করছস? সময় পাই নাই তাই বিয়ে করতে পারলাম না, তাই বিয়ে করা সারাই বউ পাইয়া গেছি। তারপরও আফসোস, বিয়ে করে কিছুই তো পাইলাম না। শর্তে কি আছিল, আমি কিছু চাইতে পারুম না, কিন্তু শর্তে তো এটা কোয়া নাই তুই নিজ থেকে আমার কিছু দিতে পারবি না, বুঝছ নাই? টাকা লাগবো না, তুই এক্ষুনি আমার দোকান থেকে বেরোবি। বেরো। দেখ একদম মোছা গলায় কথা বলবি না, আমি একজন পুরুষ মানুষ। তাছাড়া এনজিওর খাতায় আমি তুই স্বামী স্ত্রী এটার প্রমাণ আছে। আমি ভাড়াটা স্বামী হতে পারি কিন্তু স্বামী তো, তাই আমি তোর উঁচা গলায় কথা বলা মাইনা নিব না। কি করবি তুই? খুব রাগ করব, অসম্ভব রাগ করব। রাগ করে এক দৌড়ে এনজিওতে চলে যাব, গিয়ে বলবো আমি কিন্তু ফাঁকটা নীলুর প্রকৃত স্বামী না, না না আমি তার ভাড়াটার স্বামী। আর তাছাড়া তোর যে আচার আচরণ ব্যবহার, আমি যদি প্রকৃত স্বামী হইতামও আমি তার বাস্তবে তালাক দিতাম। দে কথা না বাড়া, সিগারেট দে। দিব না। আরে দে না। আসেন আসেন আসেন। আরে জানা, এই যে সেই মাইয়া, ওর কত বড় সাহস আমার গায়ে চা ছুড়ে মারে। আমি সাক্ষী, আমি দেখছি যে নীলু তার গায়ে শাশুড়ে মেরেছে, আমি তাকে নিজে উপদেশ দিছি, সে তার বাড়ি থেকে গোসল করে নালে ঘা হয়ে যাবে। হ্যাঁ শুনলেন তো আপনার, সাক্ষী তো পাইলেন, প্রমাণ তো পাইলেন। এখন আপনারাই বলেন এই মাতারির কি বিচার হওয়া উচিত? এই বিচার করবো মানে? তুই কারণ লইছস বিচার করার লেগা? আমি কি হুদাই তোর গায়ে চা মারছি রে? হ্যাঁ তুই চা মারানোর মতো কাম করছস, এর লেগা মারছি। আমি সাক্ষী, আমি দেখেছি মনোমিয়া নীলুকে প্রস্তাব দিছে, তাই নীলু তার গায়ে চা ছুঁড়ে মারছে। উচিত ছিল বাহুবলী সিনেমার মতো মাথাটা একদম আলাদা করে ভালো না খাটাস বেটা। কি করলি তুই? এই আমার কলার স্যার, আমি কিন্তু অত ভদ্র ছিলেন, আমি কিন্তু চিন্তাই করি, আমি কিন্তু যখন তখন কুট চালাই।
কোর চালাই নাই, হাত চালাইছি নাই কিছু। আরে ভাই আগে নিজের চরিত্র ঠিক করেন। এই কাকা আসেন। আসেন আসেন। সারিন্দা একদিক দিয়ে আরেক দিক দিয়ে বের করলি। সারা জীবন দুই মুখোশ করে নাম শুনছি, প্রথম দেখ তোর দিকে তোরেও চল আল্লাহ লোকজন লয়ে আইছিল উতাল পাতাল করতে, দেখাই দিছি উতালে দেও দিয়া দিছি। এবার একটা সিগারেট দিয়ে খুশি হয়ে তোর উপকার করলাম না। টাকা কবে দিবি? দিব নে, একটু কাম আছে তো, কামটা সেরে আই, টাকা ওগুলো সব বাকিতে রাখ, আমি দিয়ে যাবো না, চিন্তা নাই। আইছি হ্যাঁ, দেব আহারে মা, আহা এই বয়সে আপনারা তো কষ্ট করতে দেখলে আমার নিজেরই খারাপ লাগে। দেখেন আমার মতো বলা যদি আপনারটা থাকতো, আপনি কি সুখে থাকতেন। সুখ আর দুঃখ পোলা বা মায়ের উপর নির্ভর করে না। কোন বাপ মারা যদি কেউ দেখাশোনা করে, সেটা পোলাও হইতে পারে, মাইও হইতে পারে। আর কষ্ট ওটা তো সংসারের একটা অংশ বাবা। না, কথা আপনি ঠিকই কইছেন, কিন্তু মা আমি যদি বাড়ি পোলা হইতাম তাহলে কিন্তু আপনার হাতে রান্নাই খাইতাম, বাড়িতেই খাইতাম, আমি বাইরে গিয়ে একটা কিছু খাইতাম। তুমি পোলাটা অনেক ভালো, তোর মনটা অনেক বড়। এই ৭,০০০ টাকা আছে, এটা রাখেন। এই টাকাতে আমি কি করব? রাখেন না এটাকে, এই টাকা তো আমি আপনার দিয়ে দিই নাই, আর আপনার কাছে রাখতে দিছি। আমার তো আসলে ব্যাংক অ্যাকাউন্ট কিছু নাই, কার ধারে দিব আমি খুঁজেও পাইতেছিলাম না, মাথাও কাজ করতেছিল না। আপনি বিশ্বাসযোগ্য আছেন, আপনার কাছে টাকাটা রাখতে দিছি, আমার যখন লাগবে আমি লয়ে যাবো। ঠিক আছে রাখলাম, আমার কোনো সমস্যা নাই, কিন্তু আমি যদি তোমার টাকাটা মাইরা দিই? দেন মাইরা, মায়ের মন চাইছে পোলার টাকা মাইরা দিতেই পারে, মায়ের হক আছে পোলার টাকার উপরে, এটা নিয়ে আমি কোনো চিন্তা করি না। তাহলে মা আজ আমি আসি, আমি গেলাম। খাইয়ে যাও। মা আজ একটু কাজ আছে, আমি পরে এসে খাবো না, সমস্যা নেই, গেলাম তাহলে আমি। হ্যাঁ ঠিক আছে। তুই আবার এনে কি করস? তোর ধারে যাইতেছিলাম তোর লাগে একটু গল্প করার জন্য। গল্প করবি? কি গল্প করবি? আজে বাজে কথা কবি তাই না? আমি তোর আপন স্বামী হইতে না পারি, কোনো না কোনো ভাবে আমি তো তোর স্বামী। এই পৃথিবীতে সব মানুষ গোপনে কত মজা নিতেছে, তুই চাইলেই কিন্তু। চুপ থাক, একদম বাজে কথা কবি না আমার লাগে। তুই যে কেমন মানুষ এটা আমার খুব ভালো করে জানা হয়ে গেছে, একদমই বাজে চিন্তা আমার সামনে আনবি না। কি তেজ, কি রাগ নীলু, রাগ দেখা লাভ নাই। হাজার হইলে আমি কিন্তু তোর যেমনে তেমনি হোক স্বামী হই, হতে পারে কাগজে কলমে অথবা আইনগতভাবে হতে পারেনি, তাতে কি? কাগজে কলমে তুই আমার কিচ্ছু না, মনের দিকটা তুই আমার কিছু না, আর এই কথাটা মাথার মধ্যে ঢুকালো। আর সর সামনে থেকে, আমি না দিকে। ও যাইতাছি, শুন না, আমি তো মন থেকে তোরে কিছু কই নাই, তোর মনের মধ্যে কি চলে ওটা বুঝার জন্য আর কি জিগাই, বুঝছ তাই? আর ঢোলে দুটা বাড়ি না দিলে বুঝবি কেমনে চামড়া টান টান আছে নাকি? জানতে যাইতাছি, পাগল পোড়া পাগল, পাগল করে ফেলে আমাকে, প্রেম রসিয়া হবে কেমনে। এ ভাই, এই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাইজান? ভালো আছি। আমি আসলে আপনার কুশল বিনিময় করার জন্য ডাক দিই নাই, আমি একজন ছিনতাইকারী, আমার লাগে ভাই ব্রাদাররা আছে, আওয়াজ মাওয়াজ দেওয়া ছাড়া যা আছে আস্তে করে আমাকে দিয়ে দেন। ভাইয়ের এক কথা 10 কথার সমান। হ, যা আছে কোমরে গোজা। কি কোন ভাই? যা আছে কোমরে গোজা? আপনি চাইতেছেন আপনার কোমরে আমি হাত দিই? হ্যাঁ হাতেই নেন। এই এত পুরো পাগল, আর কোনো আইডিয়াই নাই কারে গায়ে হাত দিতে কইতাছে। হ্যাঁ ঠিক আছে, আপনি যেতে চাইতেছেন আপনার গায়ে মেশিন ডান্সার্স কেমন আনলে দি খালি সোরা করছস কি? এর কাছে তো মেশিন, জীবন থাকতে থাকতে দৌড়ায় পালায় যা,
যা পালা দৌড়া। ভাই আমার মাফ করে দেন, আমার ভুল হয়ে গেছে ভাই, আমি বুঝতে পারি ভাই, আমি বুঝতে পারি ভাই, আমি বুঝতে পারি। ও মা গো, ও আল্লাহ, আমি নাই। আম্মা তুমি ওর এত সেবা যত্ন কেলে করতেছো? হ্যাঁ, আর ওর তো কিছু হয় না, তো সুস্থ, এত নাটক করতেছে। আমি নাটক করতেছি? আমার মুখ বসকে গেছে, আমার ঠ্যাং টাঙ্গায় রাখছি, আর তোর কাছে সবকিছু অভিনয় মনে হইতাছে। কি রে নীলা, হ্যাঁ আমি কি কানা, আমি কি চোখে দেখি না? পোলাটা কেমনে মারছে, মানুষ এমনি মারতে পারে? আচ্ছা যারা মারছে তারা নাহলে দয়া মেয়ে নেই, তোর মনেও কি দয়া মেয়ে নাই? দুনিয়া থেকে কি দয়া মেয়ে উঠে গেছে? আরে আম্মা কিছু তো জানো না, এর লেগে সব কইতাছো। হ্যাঁ কি রে, তোর এই অবস্থা কেমন হয়েছে? তুই আম্মারে কবি না আমি কমু? আমি কইতেছি, একজন অসহায় মানুষকে ছিনতাইকারীরা আক্রমণ করলো ছিনতাই করার জন্য। সেটা দেখে আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি। আমি অসহায় মানুষটিকে বাঁচানোর জন্য ছিনতাইকারীদের উপর ঝাঁপিয়ে পড়লাম, আর লোকজন আমাকে ছিনতাইকারী ভেবে উল্টা গণধোলাই দিল। এরপর আমার এই অবস্থা। তুই হ্যাঁ, তুই গেছো চিন্তাকারীর হাত থেকে অসহায় মানুষের বাঁচানোর লেগে না? আমি কি হাসবো না কান মেটাই তো বুঝতেছি না। এসব নাটক না, তুই বাইরে করিস, বাইরে বাইরে। কি শুরু করলি? হ্যাঁ তুই কি পাগল? তুই দেখতেছস না পোলাটা অসুখ, লড়তে চড়তে পারে না? কেমন শুরু করছিস কেন? কি হয়েছে তোর? আম্মা বেশি কথা কও না, যেটা জানো না ওটা কথা কও না। আইছে তুই অনেক চিন হয়, সুস্থ পুরা। তুমি না এলো টাকা আছে না 50,000, রেহালা চাষিকে যে দাও, ওর ব্যাপারটা আমি দেখতেছি। যাও। টাকা কোন সময় তুললি? বিকালে। বাবা আপনি শুয়ে থাকেন, আমি টাকাটা দিয়ে আসতেছি। আচ্ছা মা।